ইসরায়েলি হামলার হুমকি আর যুদ্ধের তামামার মধ্যেই ইরানে পালিত হল আল কুদস দিবস। আকাশে আইডিএফ এর যুদ্ধবিমানের গর্জন উপেক্ষা করেই ফিলিস্তিনের মুক্তি এবং নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি সংহতি জানিয়ে তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল। এ সময় শুক্রবার যুদ্ধবিমানের হামলায় নিহত হয়েছেন অন্তত একজন। অন্যদিকে আকাশ থেকে আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান পতিত হয়ে নিহত হয়েছেন অন্তত 4 মার্কিন সেনা। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে ধর্মীয় তাৎপর্যপূর্ণ জুমাতুল বিদা ছাড়াও ফিলিস্তিনের মুক্তির প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক আল কুদস দিবস পালন করল ইরানিরা। এই উপলক্ষে তেহরান, ইস্পাহান ও মাশহাদ শহরের প্রতিটি রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। ইসরায়েলি বিমান হামলার হুমকি থাকার পরেও মানুষের ছিল ফিলিস্তিনি পতাকা হাতে আর কণ্ঠে আগ্রাসন বিরোধী স্লোগান। ঘৃণায় আমেরিকা ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। And Lebanon and destroyed military bases belonging to IRGC and Basij. মিছিলে দেখা মিলছে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি দেশটির জনগণের অকুণ্ঠ সমর্থন। এ সময় সুপ্রিম লিডারের অনুগত বাহিনী IRGC জানায়, যুদ্ধের এই সংকটে কোনো ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বা সরকার বিরোধী বিক্ষোভ সহ্য করা হবে না। তবে এই গণজামায়াতের সময় তেহরান সহ বিভিন্ন অঞ্চলের সমাবেশস্থলে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এতে হতাহতের ঘটনা ঘটলেও থামেনি কর্মসূচি। এদিকে এই বিশেষ দিনে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে বড় ধরনের পাল্টা হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এতে ব্যবহার করা হয় খাইবান শেকান ও ফাত্তার মতো অত্যাধুনিক সব মিসাইল। একদিকে বহিঃশত্রুর আক্রমণ, অন্যদিকে অভ্যন্তরীণ দমনের চ্যালেঞ্জ, দুইয়ের মাঝে দাঁড়িয়ে নতুন নেতা মোস্তফা খামেনি। এই বছর মহা গুরুত্বপূর্ণ কুদস দিবস ইরানের জন্য কেবলমাত্র একটি আচার নয়, বরং টিকে থাকার লড়াইয়ে নিজেদের আরো শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা। তাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।